বিপিএল এ দল কিনতে চেয়েছিল আইপিএল এর দলের মালিকরা। আইপিএল মানেই হাজার হাজার কোটি টাকার খেলা, আর সেই ফ্রাঞ্চাইজি এবার আগ্রহ প্রকাশ করেছে বিপিএল এ দল কিনতে। আইপিএল এর মালিকরা ইতিমধ্যেই বিশ্বের অনেক ফ্রাঞ্চাইজি লিগেই দল কিনেছে, চেয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। তবে সেই সম্পর্কে বিসিবি কি ভাবছে আর এই প্রস্তাব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। আইপিএল মানে টাকা, আইপিএল মানে দুনিয়ার সেরা লিগ, যেখানে একজন ক্রিকেটারের দাম হয় কোটি কোটি ভারতীয় রুপি। আচ্ছা, একই কাজ যদি বিপিএলেও হয় কেমন হয়? বলছিলাম আইপিএল ফ্রাঞ্চাইজি মালিকগুলোর কথা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মালিকরা চাচ্ছে বিপিএল আয়োজন করবে তারা, বিপিএল এর সকল কর্তৃত্ব থাকবে তাদের হাতে। প্লেয়ার কেনা বেচা থেকে শুরু করে যাবতীয় সব কাজ তাদের হাতেই থাকবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রস্তাবে কতটা আগাবে, এ নিয়ে চলছে নানান প্রশ্ন। কারণ আইপিএল মালিকরা বারবার এই প্রস্তাব দিয়ে যাচ্ছে, তাদের চাওয়া সাউথ আফ্রিকান লিগ, SA-20 টুর্নামেন্ট, IL-20 লিগের মতো করে বিপিএলও তারা সাজিয়ে করবে। এতে লিগের মান কিছুটা বেড়ে যাবে, নতুন নতুন স্পন্সরশিপের পাশাপাশি নামি দামি খেলোয়াড়রাও বিপিএল মুখ হবে। এখন যেমন SA-20 খেলার জন্য অনেক খেলোয়াড় বিপিএল খেলতে আসতে দেরি হচ্ছে, তখন বিপিএল খেলার জন্য অন্যান্য লিগ খেলার সুযোগ থাকবে না। এক কথায় খেলোয়াড়দের আটকানোর জন্য অর্থকড়ি থেকে শুরু করে যত প্রকার ফ্যাসিলিটিস দরকার সব দেবে ফ্রাঞ্চাইজিগুলো। এক কথায় খেলোয়াড়দের আটকানোর জন্য অর্থকড়ি থেকে শুরু করে যত প্রকার ফ্যাসিলিটিস দরকার সব দেবে ফ্রাঞ্চাইজিগুলো। তবে শর্ত হলো বিপিএল এর মালিকানা সত্ত্ব থাকবে তাদের হাতে। আর এই প্রস্তাব কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে যে সংশয় ছিল তাও বাস্তবে রূপ নিয়েছে। এখন পর্যন্ত বিসিবি এই প্রস্তাবে রাজি হয়নি এবং হবে না বলেও ধারণা করা যায়। বিসিবি কর্মকর্তা ইসমাইল হায়দার মল্লিক বলেন, আমরা এমন কিছু করতে চাই না যেখানে টুর্নামেন্টের অধিকার আমাদের হাতে থাকবে না এবং অন্য কারো হাতে চলে যাবে, যেমনটা হচ্ছে IL-20 এবং SA-20 লিগকে ঘিরে। আন্তর্জাতিক সিরিজও বাতিল করতে হচ্ছে শুধু টুর্নামেন্টের মালিকানা সত্ত্ব পরিবর্তনের কারণে। এটা এমন এক প্রস্তাব যেখানে থাকবে টাকা আর টাকা, কিন্তু ধীরে ধীরে খর্বশক্তিতে পরিণত হবে ভুক্তভোগীরা। আর এমন একটা লোভনীয় এবং ক্ষতিকর ঝুঁকিপূর্ণ প্রস্তাবে বিসিবি রাজি না হয়ে বুদ্ধিমানের কাজ করেছে তা বলা যায়। সেই সাথে আইপিএল মালিকগুলোর এমন প্রস্তাব নিঃসন্দেহে প্যাচগোছের শামিল। এমনকি এই ফ্রাঞ্চাইজি সত্ত্ব হাত পরিবর্তিত হলে বেশ কিছু অনিয়ম মাথাচাড়া দিয়ে উঠতে পারত। তার মধ্যে একটা হলো জুয়ার প্রচারণা, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইনের পরিপন্থী। এমন কোনো কাজ বিসিবি করবে না তার শতভাগ নিশ্চিত। সেই সাথে বিসিবি ধন্যবাদটাও প্রাপ্য, টাকার কাছে নিজেদের বিক্রি করে না দিয়ে নিজেদের উপর আত্মবিশ্বাস রেখে নিজেদের মতো করে টুর্নামেন্ট পরিচালনা সত্যিই প্রশংসার দাবিদার দেশের ক্রিকেট নিয়ামক এই সংস্থাটির। সেই সাথে উল্লেখ করতে হয়, গত আসরগুলো থেকে ডে বাই ডে উন্নত করেছে দেশের এই টুর্নামেন্টটি। গতবারের আসরে ডিআরএস না থাকায় যে সমালোচনা হয়েছিল তা থেকে বের হয়ে ডিআরএস তো যোগ হয়েছেই, সেই সাথে যুগান্তকারী এক ঘটনাও ঘটিয়েছে। বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো স্পাই ক্যাম ও বাগি ক্যামেরার মতো দুটি বিশ্বমানের সংযোজন করেছে, যা বিপিএল এর মান উন্নয়নের কাজে সহযোগিতা করবে বলে আশা করা হয়। এমন সব সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আবু নাইম, স্পোর্টস টাইমস।